বঙ্গীয় সমাজের পক্ষ থেকে 50তম পৌষ মেলায় দ্বিতীয় দিনে এই সান্ধ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সাদর আগতম। এই 3 দিনব্যাপী অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছে প্রথমে বিহু নাচ এবং তারপর সঙ্গীতানুষ্ঠান। আমাদের আজকে প্রথমেই নিবেদন করছি আমরা আসামের এবং আমাদের দেশের প্রিয় নাচ বিহু নাচ। পরিবেশন করবেন নূপুর ধ্বনি, এ পারফর্মিং আর্ট সেন্টার ফ্রম গৌরীপুর, আসাম। বিহু হলো আসামের একটি জাতীয় উৎসব এবং এই চৈত্র সংক্রান্তির দিনে আমরা যখন এই উৎসবের আনন্দ নিই, গাছের নতুন পাতা, নতুন ফুল, নতুন ফল, এবং সেই আনন্দকে আমরা প্রতিফলিত করি আমাদের নৃত্যের মাধ্যমে, যেটি হলো বিহু। এই নূপুর ধ্বনির কর্ণধার হলেন দেবদত্ত চাকি, যিনি মঞ্চে থাকবেন, এবং গুরু বিজয় কুমার ভারালির এই টিম লিডার। আমাদের আজকের সান্ধ্য অনুষ্ঠানের প্রথম নিবেদন নূপুর ধ্বনির বিহু নৃত্য। देवी और सज्जनों नमस्कार। हम आसाम के नूपुर ध्वनि इसके तरफ से आप सबको स्वागत करते हैं। অসমীয়া এ বিহু নদীয়া ঐ বিহু আমাৰ অসমৰ প্ৰাণ এহায় অনুৰণীয়া ও মা কন
বন বিহুতলি দুবৰি বিহুতলি দুবৰি বন Suno pulo pahio niya orot etia ai jao niya orot etia ai jao bhori ye dehi esote go e hayo hali zali ye dehi e boha orot etia ai jao bhori noi kane ote homai mohenu sarai silu ote homai dolonir pothar tumake dekha pai dhopoliya hisu doloni sapai dhopoliya Sudalani sabai, dhapaliya hi sudalani sabai.
কনে গো মোৰ কনে কেনে কৈ যাওঁ পাহৰি তো কনে গো আচ্ছা জিলি জিলি কনা মিছে জিলি জিলি কনা আচ্ছা জিলি জিলি কনা মিছে জিলি জিলি কনা আচ্ছা জিলি পিনে পনা মিছে জিলি পিনে পনা নবী ওই না সরে হালি চলে আহা জয় মুরখাঙ্কান এবার এবার কেনে কৈ যাওঁ পাহৰি তো কনে গো মোৰ কঙং পল দাদুনা আনে গাঙাং দুমনা মোৰ কঙং পল দাদুনা আনে গাঙাং দুমনা আলিয়াই গাঙে দোনা মিক্সে জিলি পিনে পনা নবী আজয় আজয় হা হা হালি যাবে ৰাতি পদে পদে এ ফেঁচাইকো এ দুলিয়ায় ঐ আমাৰ বিহুত আমাৰ নিয়ৈ নাই এ পৰটো পৰ কৰি এ নিশা পাৰে ঐ আমাৰ বিহু ভাগ
থাকো দি থাকো কাজিৰঙা বৰ ধুনীয়া একোৰেই নাই তুলনা তাতোকৈ ধুনীয়া তুমি কেঁচা সোণৰ টুকুৰা কাজিৰঙা বৰ ধুনীয়া একোৰেই নাই তুলনা তাতোকৈ ধুনীয়া তুমি কেঁচা সোণৰ টুকুৰা ও দেহাৰ বৰণ ৰং চঙীয়া মুগা চুমনীয়া চাদৰৰে আচলখন টানি টানি বান্ধি ল'বা চাদৰৰে আচলখন টানি টানি বান্ধি ল'বা শিৱসাগৰ মোহনীয়া স্বৰ্গদেউৰে বাটচৰা নাম ডাঙৰ শিলৰ খাকো দেখিবলৈ ধুনীয়া শিৱসাগৰ মোহনীয়া স্বৰ্গদেউৰে বাটচৰা নাম ডাঙৰ শিলৰ খাকো দেখিবলৈ ধুনীয়া ও মনৰ খবৰ ক'ব খুজিলে কাষলৈ আহিবা কুমলীয়া অন্তৰখন লাহে লাহে বুজি পাবা কুমলীয়া অন্তৰখন লাহে লাহে বুজি পাবা তুমি কোৱা কথাষাৰে কৰিছে মন বলিয়া কেনেকৈ ফালি দেখুৱা কুমলীয়া কলিজা তুমি কোৱা কথাষাৰে কৰিছে মন বলিয়া কেনেকৈ ফালি দেখুৱা কুমলীয়া কলিজা তোমাক দেখাৰ দিনৰ পৰাই হলো মতলীয়া তুমিয়ে মোৰ মৰম জান যুগে যুগে যুগমীয়া দিনৰ পাহাৰ ৰং চঙীয়া ৰাতি হয় গুমগুমীয়া মৰম চেনে তেনে নহয় বুলি কিয় ভাবিছা দিনৰ পাহাৰ ৰং চঙীয়া ৰাতি হয় গুমগুমীয়া মৰম চেনে তেনে নহয় বুলি কিয় ভাবিছা ও কোনো জনে মৰম যাচে ধনেৰে খুনেৰে কোনো জনে অন্তৰ দিয়ে মৰমৰ ভাষাৰে কোনো জনে অন্তৰ দিয়ে মৰমৰ ভাষাৰে
বৰ ধুনীয়া একোৰেই নাই তুলনা তাতোকৈ ধুনীয়া তুমি কেঁচা সোণৰ টুকুৰা এই কাজিৰঙা বৰ ধুনীয়া একোৰেই নাই তুলনা তাতোকৈ ধুনীয়া তুমি কেঁচা সোণৰ টুকুৰা দেহাৰ বৰণ ৰং চঙীয়া মুগা চুমনীয়া চাদৰৰে আঁচলখন টানি টানি বান্ধি ল'বা চাদৰৰে আঁচলখন টানি টানি বান্ধি ল'বা চাদৰৰে আঁচলখন টানি টানি বান্ধি ল'বা মৰমে নুবুজে মৰমে মানে মৰমে কলিজা খায় জানানে বুজানে মৰম দেনে কুয়ায় মরম দেনে কুয়ায় পিছল খালে খামুচিবা পিছলা মন কেনেকৈ ধৰিবা দাপোন ভাঙি গলে পেলাই দিবা পিছে মন ভাঙিলে বুলি অমুদে মৰমী পেলাই দিব জানো পাৰিবা পিছে মন ভাঙিলে বুলি মোৰে মৰমী ভেঙাই দিব জান পাৰিবা সাগৰ সিঁচিবলে পাৰে কোনে তৰা গণি শেষ কৰিব পাৰে কোনে হৃদয় থাকে মানে মৰম জাগে পিছে হৃদয় থাকি উজি নুবুজে অনুভূতি ভাল পোৱা বুজিব কি কেইজনে পিছে হৃদয় থাকি উজি নুবুজে অনুভূতি ভাল পোৱা বুজিব কি কেইজনে সুখ পাই কোনে দিব কি জীয়ানৰ দুখৰ বুজানো বুজে হাঁহি সকলো জীৱনত থাকে পিছে দুদিনীয়া সুখ দেখি নাযাব পাহৰি হাঁহিৰাৰত চকুলো নেদেখি পিছে দুদিনীয়া সুখ দেখি নাযাব পাহৰি হাঁহিৰাৰত চকুলো নেদেখি মৰম হেৰাই গলে কেনে লাগে মৰম দিয়া জনে বাৰুকৈ বুজিব চকুলো সকলোৱে দেখিব পিছে অন্তৰে কান্দিলে কোনেনো দেখিব মনৰ ব্যথা কোনেনো বুজিব পিছে অন্তৰে কান্দিলে কোনেনো দেখিব মনৰ ব্যথা কোনেনো বুজিব
আপোন ভাঙি গলে পেলাই দিবা পিছে মন ভাঙিলে বুলি অবুনে মৰমী পেলাই দিব জানো পাৰিবা পিছে মন ভাঙিলে বুলি অবুনে মৰমী পেলাই দিব জানো পাৰিবা পিছে মন ভাঙিলে বুলি অবুনে মৰমী পেলাই দিব জানো পাৰিবা পৰ্বতৰ ঢেকীয়া লিখি দিব দিয়া বতাহত যেনেকৈ হালে ফুলত হেঁচা পদত তোতে লাগি কঁকাল দুচেও তিনি চেওকৈ ভাগে অ তোৰ দৰে নাচনি দেখি শ্ৰীকৃষ্ণই বাঁহী বজাইছিলে চাগে মোৰ মইনা হৈ বাঁহী বজাইছিলে চাগে দাদা हेलो हेलो चेक हेलो नहीं পাহাড়ি নিজৰা দেখি মৰম লগা কুলু কুলু সুৰে নামে ছোৱালী ধুনীয়া মাগুৰ বৰণীয়া কঁকাল খামুচিয়া হলে অ দেখাটো বাদে দে বুঢ়াই যা পাৰিব বিহু নাচিবলে পালে মোৰ মইনা হৈ বিহু নাচিবলে পালে ফাগুনৰ পচুৱা আগলি কলা পাত চিৰিলি চিৰিলি কৰে যৌৱনৰ ধুমুহাই উদঙিয়া মন যেনি তেনি জানৈ উৰে অ তোকে দেখাৰ পৰা জানলে বুকুত মোৰ ঘনাই ভূমি কম্প আহে মোৰ মইনা হৈ ঘনাই ভূমি কম্প আহে ঢেকীয়া লিখি দিব দিয়া বতাহত যেনেকৈ হালে ঢোলৰে চাপৰত তোৰে লাগি কঁকাল দুচেও তিনি চেওকৈ ভাগে অ দেখাটো বাদে দে বুঢ়াই যা মাৰিব বিহু নাচিবলৈ পালে মোৰ মইনা হৈ বিহু নাচিবলৈ পালে মোৰ মইনা হৈ বিহু নাচিবলৈ পালে মোৰ মইনা হৈ বিহু নাচিবলৈ পালে
Thank you, thank you. Khunoi edi bonu aro ejaji noi edi bonu aro dikhunoi edi bonu aro ejaji noi edi bonu aro moramo edi bonu aro moribo no aro dikhunoi edi bonu aro ejaji নহয় এদি বনৱাৰো এ ৰঙা ৰঙা পলাখে হাঁহিছে এটাকে দেখি পচুৱা বলিছে এ ৰঙা ৰঙা পলাখে হাঁহিছে তাকে দেখি পচুৱা বলিছে এ পলাখ নহয় জুমি চুৱা ই যে মোৰ কলি যাৰে ৰঙাতে দিখনৈ edi bonu aro ejaji নহয় edi bonu aro nabe মৰমে টানিছে ইফালে এচেনেহে বান্ধিছে সিফালে এ মৰমে টানিছে ইফালে এচেনেহে বান্ধিছে সিফালে হৃদয়ে কান্দিছে অকলে কোনেও নুবুজে এ মৰমে টানিছে ইফালে এচেনেহে বান্ধিছে সিফালে এ তোমালে মোক নিদিয়ে সহজে তোমাকো জানো দিব মোক নিবলে এ তোমালে মোক নিদিয়ে সহজে তোমাকো জানো দিব মোক নিবলে এ আমার ঘরে তোমার ঘরে নিদিয়ে আমার মিলন হবলে দিখনৈ edi bonu aro jaji নহয় edi bonu aro nabe আগলে যাব নোৱাৰো এই উভতি চাব নোৱাৰো এই আগলে যাব নোৱাৰো উভতি চাব নোৱাৰো এই থমকি চাব নোৱাৰো এই আপোন ঘাটি হ'ব নোৱাৰো এই আগলে যাব নোৱাৰো
থমকি ৰ'ব নোৱাৰো এই ঘৰৰ কথা পেলাব নোৱাৰো এই তোমাকে এৰি আনৰ হ'ব নোৱাৰো এই ঘৰৰ কথা পেলাব নোৱাৰো এই তোমাকে এৰি আনৰ হ'ব নোৱাৰো এই দুখন নাৱত দুভৰি থৈ পঠাব যে মই নোৱাৰো দিগলৈ এৰিব নোৱাৰো জাতি নহয় এৰিব নোৱাৰো দিগলৈ এৰিব নোৱাৰো জাতি নহয় এৰিব নোৱাৰো দিগলৈ এৰিব নোৱাৰো জাতি নহয় এৰিব নোৱাৰো পৌষ মেলা শুধু একটি মেলা নয়, এটি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংস্কৃতির একটি সমন্বয়। এবং আজ এই মুহূর্তে আসামের ধুবড়ী জেলা থেকে গৌরীপুর থেকে আসা এই নূপুরধ্বনি গোষ্ঠী তা প্রমাণ করে গেল। দিল্লির এই শীতল প্রবাহের মধ্যে সাংস্কৃতিক উষ্ণতা এনে মঞ্চ গরম করে গেল। এবং আমি অনুরোধ করব মেলা কমিটির, আমাদের পৌষ মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ সমাদ্দার মহাশয়কে এবং আমাদের মুখ্য উপদেষ্টা ডক্টর অমিতাভ মুখোপাধ্যায় মহাশয়কে মঞ্চে আসবার জন্য এবং এই নূপুরধ্বনি গোষ্ঠীকে চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করবার জন্যে। আমি অনুরোধ করব নূপুরধ্বনির কর্ণধার দেবদত্ত চাকিকে মঞ্চে আসবার জন্যে। নূপুরধ্বনির কর্ণধার শ্রীমতী দেবদত্ত চাকি এবং তার সম্প্রদায়, আমরা চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের পক্ষ থেকে তাদের সম্মাননা জ্ঞাপন করছি তাদের অপূর্ব পরিবেশনার জন্য। এবং দলনেতা শ্রী বিজয় কুমার ভারালি। जरा स्टेज का लाइट ऑफ कर दीजिएगा। আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী নিবেদন
সঙ্গীত পরিবেশন করবেন সুদেষ্ণা গাঙ্গুলি। আমরা কিছুক্ষণ আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি মঞ্চসজ্জার জন্যে। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আমাদের পরবর্তী নিবেদন নিয়ে। এর মধ্যে আপনাদের জানাই কি যে এই 50তম পৌষ মেলা চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজ দ্বারা আয়োজিত। এর শুভারম্ভ হয়েছিল 1973 সালে, 12ই জানুয়ারি 1973 সালে। 25/12/1970 সালে যখন এই পাড়া এপিটিপি কলোনি নামে সবাই জানতো, সেই সময় কিছু মানুষের মাথায় চিন্তা এসেছিল কি যে আমরা এই পাড়ায় একটি বাঙালি সম্প্রদায় তৈরি করব এবং শ্রদ্ধেয় শ্রী সুধীর ব্যানার্জির বাড়িতে, যিনি আই ব্লকের থাকতেন, তার বাড়িতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি মিলে এই চিন্তা করেছিলেন কি যে চিত্তরঞ্জন পার্কে একটি বঙ্গীয় সমাজ তৈরি হবে। তার মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন শ্রী এম.আর. ভৌমিক, সি.আর. দেব, পি.সি. সেনগুপ্ত, শান্তি মজুমদার, ফণীন্দ্রনাথ সান্যাল, পশুপতিনাথ ভট্টাচার্য এবং অনিল রায়। 1971 সালে চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজ, তৎকালীন কালকাজি বঙ্গীয় সমাজ নামে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1973 সালে প্রথম পৌষ মেলা আয়োজিত হয়। সামান্য 10টি পরিবার নিয়ে, যার মধ্যে মোটামুটি 30 জন সদস্য ছিলেন, তাদের নিয়ে প্রথম পৌষ মেলা আরম্ভ হয় এই মাঠেই। এবং সেই প্রথম পৌষ মেলায় আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন শ্রীমতী অপর্ণা সেন এবং দ্বিজেন মুখোপাধ্যায়। 1975 সালে আরেকটি বিশেষ অনুষ্ঠান এই পৌষ মেলার অঙ্গ হিসেবে আরম্ভ হয়, যার কথাবার্তা আজ এই সোশ্যাল মিডিয়াতে চলছে, সেটি হলো তাম্বোলা। 1975 সালে এই পৌষ মেলার বিশেষ আকর্ষণ ছিল তাম্বোলা, যেটি প্রথমে শুরু করেন শ্রী কল্যাণ শেষ ভট্টাচার্য এবং পরে সেটি এগিয়ে নিয়ে যান শ্রী অলোক বাগচি এবং শান্তি মজুমদার। আমরা খুব আনন্দের সঙ্গে জানাই যে প্রথম যখন মেলা হয়েছিল এখানে, তখন কোনো রকম স্টল ছিল না, সামান্য কটি স্টল নিয়ে করা হয়েছিল। পয়সার যথেষ্ট অসুবিধা ছিল। পাড়ার মহিলারা তারা বাড়ির থেকে রান্না করে এনে এখানে মেলায় বিক্রি করেছিলেন এবং তারা নিজের পয়সায় উল কিনে সোয়েটার বুনে এখানে মেলায় তারা বিক্রি করে এবং সম্পূর্ণ যা তাতে অর্থ পেয়েছিলেন সম্পূর্ণটাই তারা বঙ্গীয় সমাজে দান করেছিলেন। উনিশশো 1978 সালে আমাদের চিত্তরঞ্জন পার্ক বঙ্গীয় সমাজের প্রথম যে বিল্ডিংটি তৈরি হয়, যেটি এখন আমাদের সি ব্লকে রয়েছে, একটা ব্যারাক ফর্মে আরম্ভ হয় এবং 2004 সালে আমাদের প্রথম ফেজ বিল্ডিংটি সম্পূর্ণ হয় এবং পরবর্তী ফেজে 2015 থেকে 2022 সালের মধ্যে আমাদের এখন যে বিল্ডিংটি রয়েছে সেটি তৈরি হয় এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাই যে এই সম্পূর্ণ বিল্ডিংটি তৈরি করতে আমরা কোনো রকম ঋণ কারোর থেকে নিইনি। সম্পূর্ণ আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে আমরা এই বিল্ডিংটি তৈরি করেছি। আমাদের আরেকটি আকর্ষণ হলো বস্ত্র মেলা। 1973 সালে এই প্রথম বস্ত্র মেলাটি আরম্ভ হয় এবং তার শুভ সূচনা করেছিলেন আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্রী চিররঞ্জন মিত্র এবং প্রথম বস্ত্র মেলায় আনন্দের সঙ্গে জানাই শুধু একটি বস্ত্রের স্টল ছিল, সেটি পশ্চিমবঙ্গ সরকারের এবং সেখান থেকে শুরু করে আজ আমাদের বস্ত্রমেলা একটি বিশেষ আকর্ষণ, যেখানে প্রায় 100-এর বেশি স্টল হয় এবং আমরা অনেককে
জায়গার অসুবিধার জন্য আমরা স্টল দিতে পারি না। আমাদের এই দীর্ঘ পথ, 50 বছরের পৌষ মেলার পথ আমরা অতিক্রম করতে পেরেছি আপনাদের সহযোগিতায়, আপনাদের সাহায্যে। সেজন্য আমরা আপনাদের কাছে চিরঋণী হয়ে থাকব। আমাদের পরবর্তী নিবেদন, সঙ্গীত পরিবেশন করবেন সুদেষ্ণা গাঙ্গুলি। ठीक है ठीक है। সুদেষ্ণা 3 বছর বয়স থেকে সঙ্গীত আরম্ভ করেন এবং প্রথম গুরু ডক্টর যামিনীনাথ গাঙ্গুলি, পরবর্তীকালে পণ্ডিত অজয় চক্রবর্তী, কৌশিক বসু এবং শম্ভুনাথ মুখার্জির কাছে তিনি সঙ্গীত শিক্ষা পান। 14 বছর বয়সে HMB গোল্ডেন ট্যালেন্ট সার্চ কন্টেস্টে প্রথম স্থান পান এবং জি টিভি টিভিএস সারেগামা পাতে प्रथम स्थान उन्हें लाभ करें। ठीक है, चेक। इनका इन ईयर भी जाएगा ना, इन ईयर में डाल दे। हली हली टेस्ट। चित्तरंजन पार्क बंगीय समाज आयोजित 50तम पौष मेलार द्वितीय दिनेर सान्ध्य अनुष्ठानेर आजकेर परवर्ती निवेदन संगीतानुष्ठान। संगीत परिवेशन करबेन सुदेष्णा गांगुली। मंचे आसছেন आजकेर शिल्पी सुदेष्णा गांगुली। थोड़ा कम होगा। हेलो 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 और थोड़ा कम होगा रिवर्ब। हेलो नमस्कार, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সব কিছু ভালো হোক এটুকুই মঙ্গলময় ঈশ্বরের কাছে, আমার মায়ের কাছে আমার অনুরোধ। আমি খুব ঈশ্বর বিশ্বাসী এবং আমার কাছে আমার জানা নেই অন্য কোনো মেথড অফ ওয়ার্শিপ, মিউজিক ছাড়া আমার সত্যিই জানা নেই আমি আমার ঈশ্বরকে কিভাবে ডাকবো। আমি বুঝিও না আর আমি জানিও না। তাই আমার
মিউজিকটাই আমার ওয়ার্শিপ। তো অবশ্যই মাতৃবন্দনা দিয়েই আমি আমার অনুষ্ঠান শুরু করব। তারপর কিছু নিজের গান, কিছু পুরনো স্বাদের ভালো গান আমার গাইবার খুব ইচ্ছে আছে। ফেসবুকে বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করেছেন। দিল্লি আমার কাছে আমার সেকেন্ড হোম। আমার বাবা স্বপন গাঙ্গুলি মহাশয় এখানেই থাকেন, আর আমি দিল্লি এলে তার কাছেই, দিল্লি কালীবাড়িতেই মায়ের কাছে উঠি। অশেষ কৃতজ্ঞ আমি এখানে বহু মানুষের কাছে যারা আমাকে ভালোবেসেছেন, সম্মান করেছেন। তার মধ্যে ডেফিনেটলি বলতে হবে শ্রী অমিতাভ মুখোপাধ্যায়ের কথা। অমিতাভদার কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। কল্পদা অনেক নানান রকম অবস্টাকলস দিয়ে আমার কাছে এখানে আমার লাইভ গান শুনতে এসছেন। উত্তীয়দা আছেন, অর্ধেন্দুদা আছেন এবং বহু মানুষ রয়েছেন, সঞ্জয়দা আছেন, যাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। মা
ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আমাদের জীবনের সবথেকে বড় একটি আশীর্বাদ। অসংখ্য ধন্যবাদ। সাউন্ডটা কি ঠিক আছে? আমি তো স্টেজে আছি, আপনাদের যদি কিছু বলার থাকে। স্বপনদা, সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? মায়েস্ত্রোর 100 বছর জন্ম শতবর্ষ। ইনফ্যাক্ট এই 2024 থেকে 25 বেশ কিছু মায়েস্ত্রোর 100 বছর জন্মদিন। জানি না কোন মাহেন্দ্রক্ষণে এরা সবাই একই সাথে এই বছর ঠিক 100 বছর আগে জন্মেছিলেন। নামগুলো বলি। আমাদের সবার প্রিয় শ্রী সলিল চৌধুরী, মদন মোহনজি, রাজ কাপুর সাহেব, এছাড়া মোহাম্মদ রফি, এই 28 তারিখেই নচিকেতা ঘোষ। মানে এতগুলো মানুষের জন্ম শতবর্ষ এই 2024 থেকে 2025। আমি চেষ্টা করব প্রত্যেকের একটি করে গান গাইবার। পরের যে গানটি গাইছি সেই গানটির কথা এবং সুর শ্রী সলিল চৌধুরী এবং ছবির নাম জাগতে রহো। আমি বাংলা গানটি গাইছি। আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিই, রাজ কাপুর একটিমাত্র বাংলা ছবি করেছিলেন, জাগতে রহোর বাংলা ভার্সন একদিন রাত্রে, এবং আমি একদিন রাত্রের টাইটেল সংটি গাইছি। কথা এবং সুর শ্রী সলিল চৌধুরী। সহে জাতির মায়া দূর করো মোর গ্লানি
অসংখ্য ধন্যবাদ। পরের গানটি একজন কাউকে স্টেজে পাঠান। এরকম ইনিয়ারে প্রচুর প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, যিনি তবলা বাজাচ্ছেন তার বোধহয় ইনিয়ারে একটু সমস্যা ইনিয়ারে হচ্ছে। আদার ইনস্ট্রুমেন্টগুলো थोड़ा कुछ प्रॉब्लम हो रहा है আমি भैया। বলছি, তবলা প্লেয়ার বলছি, তবলা আমার player जो আদার্স है- ইনস্ট্রুমেন্টগুলোকে কমান। আর আমার তবলাটা কানে একটু বাড়বে। বলছি কেউ কিছু বুঝতে পারছে না, কত ইন্ডিকেট করবে। একটু সময় চাইছি, কোনো একটা বোধহয় যান্ত্রিক সমস্যা হচ্ছে। वॉइस इधर थोड़ा कम होगी। की बात हम तो बोल दिया उसको। हाँ राजा दा নচিকেতা চক্রবর্তী ডিসাইড করেছেন আমার জন্য অ্যালবাম বানাবেন। জাগাই তুলিল
দেববর্মণের সুরে একটি বিখ্যাত ফোক সঙের ওপর বেসড। এই গানটি বাংলাতেও আছে এবং হিন্দিতে অনুরাগ ছায়াছবিতে লতাজি এই গানটি গেয়েছে।
जो गिरू तो पकड़ लेवे हाथ जो हंसी रोए सदा मेरे साथ जो सोए जागे संग दिन रात जो ऐसे हो मिलन जैसे धूप छैया मैं हूँ अकेली अलबेली तू सहेली मेरी बन जा साथिया तू बन जा साथिया तेजश्री ওই বাটিনা মাইয়া আমায় বেদনানি কায়ো নায়র নিত তুইলা তুরা তেজশ্রী ওই বাটিনা মাইয়া আমায় বেদনানি কায়ো নায়র নিত বইলা তুরা অনেক ধন্যবাদ। একটা জিনিস একটা বিষয়ে কথা বলতে চাই। ভালোবেসেছে তার মৃত্যু হয় না। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শিল্পী উস্তাদ জাকির হোসেন। আজকে দাঁড়িয়ে যদি তার একখানা গান না গাই বড় অন্যায় করা হবে। আমি তো তবলা বাজাতে পারি না, তো আমি তো গানে গানেই তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। এবং আপনারা জানেন হয়তো যে সাজ ছবিতে ওনার একটি অসাধারণ কম্পোজিশন আছে, আমি সেই গানটি গাইতে চাই। একই রাগে আমার নিজস্ব একটি গান আছে নচিকেতার কথা এবং সুরে, এবং তারপরের গানটা আবার সারপ্রাইজ, ওটা আপনারা সবাই জানেন, আপনারা আমার সঙ্গে গাইবেন, এটা কথা দিতে হবে।
सुलग जाए मन भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमी झिमी गिरे सावन সবাই सुलग सुलग भीगे সবাই लगी कैसी जरे रिमी झिमी गिरे सावन दादा गान सुलग सुलग जाए मन जरे आज लगी कैसी रिमी झिमी गिरे सावन সবাই सुलग सुलग जाए मन रिमी झिमी गिरे सावन সবাই रिमी झिमी गिरे सावन सुलग सुलग जाए मन भीगे आज इस मौसम में क्या बात रिमी झिमी সবাই सुलग भीगे आज इस मौसम में लगी कैसी ये अगन रिमी झिमी गिरे सावन ला 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 Thank you so much for being such a wonderful audience. Thank you so much. আমার কি দু একটু রিভার্ব দিন তো give some little reverb थोड़ा थोड़ा
ভালো লেগে থাকে ইউটিউবে গিয়ে প্লিজ শুনবেন, শেয়ার করবেন, তবেই আমরা সেই ইন্সপিরেশনটা পাবো যেখানে আমরা আরও আরও নতুন গান তৈরি করে আপনাদের উপহার দিতে পারবো। জি টিভিতে আমার জাজ ছিলেন রবীন্দ্র জৈনজি, ওনার হাতে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম, সেটা খুব মনে পড়ে যায় গানটি গাইলে। ওনার জন্মদিনও 28শে ফেব্রুয়ারি।
কিবোর্ড ইন্দ্রজিৎ দত্ত, আমার ডান দিকে একদম ডান দিকে রয়েছে সানি অক্টোবরে, এখন দেখছি আমার ছেলে উঠেছে অগ্নিশ্বর, ওকে আপনারা আশীর্বাদ করবেন। ও গোপাদে সরকার এবং উস্তাদ জাকির হোসেনের ভাই উস্তাদ তৌফিক কুরেশি স্টুডেন্ট, এবং তার পাশে রয়েছেন আমাদের সবার প্রিয় তবলা এবং বহু রকম রিদম ইনস্ট্রুমেন্টস নিয়ে সুমন দাস। এরা আমাদের ইন্ডাস্ট্রি খুব ভালো ভালো মিউজিশিয়ানস, একটু ছোট্ট সোলো বাজাবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। আমি জানি না আমি আপনাদের কতটুকু আনন্দ নিতে পেরেছি, কিন্তু যেটা নিয়ে গেলাম বছরের প্রথমে সেটা আমার সারা জীবনের পাথেয় রয়ে থাকবে। আপনাদের নিজেদের জন্যে একটা খুব বড় করে হাততালি। ভালো অডিয়েন্স না হলে গান গাওয়া যায় না, এটা রবীন্দ্রনাথের কথা। একাকী গায়কে নহে তো গান,
আপনি আমাকে হাততালি না দিলে আমি এখান থেকে গাইতে পারবো না। আপনারা সম্মান না দিলে, ভালো না বাসলে আমি কি করে গান গাইবো? আমি তো একটা ক্রিয়েটিভ জিনিস করি, আমি একটা ইমোশনাল জিনিস করি। অসংখ্য ধন্যবাদ। আমি চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের পক্ষ থেকে এবং মেলা কমিটির পক্ষ থেকে সুদেশনাদিকে এই অপূর্ব পরিবেশনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করব একটু সময় আরেকটু মঞ্চে থাকবার জন্য। আমি আপনার থেকে অনেক ছোট, পায়ে হাত দিয়ে নমস্কার করা উচিত। আমি বয়সের তারতম্যে বলছি না, আমি জ্ঞানের তারতম্যে একটা শিল্পীর আমি সম্মানে সর্বর্থে ছোট ওনার থেকে। আচ্ছা, আমি সুদেশনা বলেই বলবো। সুদেশনাকে একটু অনুরোধ করব মঞ্চে থাকবার জন্য। আমি অনুরোধ করব চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের সাধারণ সম্পাদক শ্রী গৌতম বাধব ভট্টাচার্য মহাশয়কে মঞ্চে আসবার জন্য এবং শ্রী সুপ্রকাশ মজুমদার মহাশয় সহ সভাপতি আমাদের বঙ্গীয় সমাজের পক্ষ থেকে আমাদের আজকের শিল্পী সুদেশনাকে সম্মান জ্ঞাপন করবার জন্যে। আবারও আমি চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের পক্ষ থেকে সুদেশনাকে এবং তার সহশিল্পীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই অপূর্ব পরিবেশনার জন্য। আমাদের আজকের সন্ধ্যার শেষ এবং বিশেষ আকর্ষণ এবং পরবর্তী শিল্পী শ্রী রাঘব চট্টোপাধ্যায়। আর কিছুক্ষণের মধ্যেই উনি আমার মঞ্চে আসবেন। আমি আপনাদের থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই সময় আপনাদের জানাতে চাই যে চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজ বিভিন্ন কাজে নিজেদের ব্যস্ত রেখেছেন, সামাজিক কাজে, সাংস্কৃতিক কাজে এবং সাহিত্যের ব্যাপারে। বিভিন্ন ধরনের নৃত্যের, সঙ্গীতের ক্লাস করা হয় আমাদের বঙ্গীয় সমাজে এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, তাদের নিয়ে একটি স্কুল চালানো হয়। তার সঙ্গে আছে ক্যারাটে ক্লাস এবং একটি বড় বইয়ের সম্ভার, যেটি লাইব্রেরি, চিত্তরঞ্জন পাক বঙ্গীয় সমাজের লাইব্রেরি। সেখানে আপনারা আসতে পারেন এবং বিশেষ পড়ার সুযোগ আপনারা পেতে পারেন।